বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, যা ডাকসু নামে পরিচিত, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দীর্ঘ সময় পর এই নির্বাচন আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা শিক্ষার্থী এবং রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। ডাকসু নির্বাচনে বিভিন্ন ছাত্র সংগঠন ও জোট তাদের প্যানেল ঘোষণা করেছে। এই নির্বাচন প্রক্রিয়া ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ডাকসুর কেন্দ্রীয় সংসদে মোট ২৮টি পদ রয়েছে, যার মধ্যে ১৫টি সম্পাদকীয় পদ এবং ১৩টি সদস্য পদ। এর পাশাপাশি প্রতিটি আবাসিক হলের জন্য ১৩টি করে পদ রয়েছে। ভিডিওতে ভিপি, জিএস, এজিএস সহ গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পদগুলোর নাম উল্লেখ করা হয়েছে, যা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে। ডাকসু নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা ৩৯,৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০,৮৭১ জন এবং ছাত্রী ভোটার ১৮,৯০২ জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হলের মধ্যে রোকেয়া হলের সবচেয়ে বেশি ভোটার রয়েছে। অন্যদিকে সলিমুল্লাহ মুসলিম হলের ভোটারের সংখ্যা সবচেয়ে কম। এই তথ্যগুলো নির্বাচনের গুরুত্ব এবং শিক্ষার্থীদের অংশগ্রহণের মাত্রা তুলে ধরে। ভিডিওতে বিভিন্ন ছাত্র সংগঠনের ঘোষিত প্যানেল সম্পর্কেও তথ্য দেওয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলোর সমন্বিত জোটের নাম উঠে এসেছে। এই প্যানেলগুলো প্রমাণ করে যে এবারের ডাকসু নির্বাচনে বিভিন্ন মতাদর্শের শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে। ডাকসুর মূল কাজ হলো শিক্ষার্থীদের মুখপাত্র হিসেবে কাজ করা। তারা শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দেওয়া, সুযোগ সুবিধা, আবাসিক হলের সমস্যা এবং শিক্ষার মানোন্নয়ন নিয়ে কাজ করে। এর পাশাপাশি ডাকসু সাংস্কৃতিক কার্যক্রম এবং শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতেও ভূমিকা রাখে। এই নির্বাচনটি শুধু শিক্ষার্থীদের নতুন নেতৃত্ব নির্বাচন নয়, বরং এটি দেশের ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্বের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এটি শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চেতনা এবং রাজনৈতিক অংশগ্রহণকে উৎসাহিত করবে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুরটিভি.com। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।